ইলিশের স্বাদ গন্ধ অক্ষুণ্ণ রেখেই দই ইলিশের পারফেক্ট রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমে আমি 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। মাছ কেটে নেওয়াটা একদম নিজের পছন্দ অনুযায়ী, যে যেমন পছন্দ করেন সেভাবে কেটে নিলেই হয়ে যাবে। কেউ চাইলে একটু বড় পিস করতে পারেন, আবার ছোট করে কেটে নিলেও হবে। মাছটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিচ্ছি। ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করা যায়। একদম অল্প মশলায় ইলিশ মাছ রান্না করলেও অনেক বেশি টেস্টি হয়। যেভাবেই রান্না করা হোক না কেন এত মজার হয়। আর যদি এভাবে দই ইলিশটা করা হয় তাহলে ইলিশের পারফেক্ট টেস্টটাই কিন্তু পাওয়া যায়। মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, যেগুলো রান্না করব এখন একটা সাইডে রেখে দিয়েছি। এখানে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের ভেতরে কোনো ধরনের দানা না থাকে। 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ সরিষা পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য। সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এ পর্যায়ে চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্স হবে। এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু মোটা করে কেটে নিলেই ভালো হবে, কারণ এই মাছগুলো তো আমি আর ভাজবো না। এভাবে না ভেজে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হবে। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হবে, কিন্তু আমার হাতে সময় নাই, এজন্য আমি সাথে সাথেই রান্না করে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে রান্না করা হয়ে যায়। আর এই মাছ রান্নাতে খুব বেশি পানিও লাগবে না। আমি যে পাতিলে মেরিনেট করেছিলাম সেই পাতিলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিচ্ছি। মাছে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, অসাধারণ। দই ইলিশের এই সেন্টটা খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচ থেকে ঝাল হবে না, খুবই সুন্দর একটা স্মেল আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। আবারও 2-3 মিনিট জাল করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। কালারটা দেখেন, জাস্ট ওয়াও। এরকম একটা দই ইলিশ হলে আর কিছু লাগবে বলেন তো? উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে পেঁয়াজ বেরেস্তা ছিল, এই জন্য আমি দিয়ে নিয়েছি। এভাবে দই ইলিশটা রান্না করলে দই ইলিশের পারফেক্ট টেস্ট পাওয়া যায়, খুবই মজার হয়। তো আমার আজকের দই ইলিশটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।